গুড মর্নিং ফ্রম মাই হোম। আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটা কিন্তু বহু প্রতীক্ষিত একটা ভিডিও আমি বানাচ্ছি। অনেক দিন ধরে আমি কিন্তু ওয়েট করেছিলাম এই কাজটার জন্য। কি কাজটা করতে যাব সেটা তোমাদেরকে ডিটেলসে বলছি। তোমরা জানো যে আমি এনএস ইউজ করি, তো এনএস এর স্প্লিট হ্যান্ডেল আসে। তো সেই স্প্লিট হ্যান্ডেলের জন্য আমাকে একটু বেন্ড হয়ে গাড়ি চালাতে হয়, মানে ঝুঁকতে হয় সামনের দিকে। ঝুঁকলে পরে আমার কাঁধে একটু পেন হয়। তো সেটার থেকে বাঁচার জন্য আমি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে কেটিএম এর হ্যান্ডেল আমি পারচেস করেছি। তো সেটা আজকে ফিটিং করতে চলেছি আমার নিজের গাড়িতে। তো সেটার জন্য একটু গ্যারেজ যাব। এটা বহু প্রতীক্ষিত, বলতে গেলে সত্যি বহু প্রতীক্ষিত। তার কারণ হচ্ছে আমি 3 থেকে 4 মাস ধরে ঘুরে বেড়াচ্ছিলাম যে কবে কোথায় আমি পাবো। তো ফাইনালি আমি সোর্সটা অ্যাপ্লাই করার পর দেন জিনিসটা আমি খুঁজে পাই। তো কী জিনিস এর মধ্যে আছে সব কিছু তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এক এক করে। যে এই স্পিড হ্যান্ডেল থেকে হ্যান্ডেল বার যেটা আমি চেঞ্জ করব, সেটাতে কী কী জিনিসপত্র লাগবে এবং তোমরা যদি করতে চাও তোমরা খুব ইজিলি করতে পারবে। আর কোন কোন জিনিস এক্সট্রা করে তোমাদেরকে অর্ডার করে আনতে হবে, সেটা কোথা থেকে আনতে হবে সেটা আমি ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করো, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে যারা এনএস ইউজার তাদের জন্য। তো চলো কী কী জিনিস লাগছে সেটা আগে দেখে নিই। তো সবার ফার্স্ট এটা হচ্ছে কেটিএম 390, এটার হ্যান্ডেল। আর এই হ্যান্ডেলটাই কিন্তু আজকে এনএসের মধ্যে ফিটিং হবে। এবং তার সাথে রয়েছে একটা আপার ক্ল্যাম্প, এটা হচ্ছে আপার ক্ল্যাম্প। আর এখানে রয়েছে লোয়ার ক্ল্যাম্প। আর এর সাথে সাথে এই যে জিনিসটা আমি নিয়েছি, এই জিনিসটা কিন্তু এক্সটার্নাল একটা জায়গা থেকে অর্ডার করেছি, একটা বেস প্লেট। এবং তার সাথে এটাকে মাউন্ট করার জন্য 4টে এরকম রড টাইপের আছে, হোল টাইপের এরকম। আর এটাকে শক্ত করে ধরে রাখার জন্য এরকম স্ক্রুগুলো রয়েছে। এই স্ক্রুগুলো দিয়েই এটাকে স্ক্রু বলে না, এটাকে অন্য টাইপের একটা জিনিস বলে, বাট আমি সেটা তোমাদেরকে বলে উঠতে পারছি না। এই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে ফিটিং হবে আমার এই হ্যান্ডেল বারটা। আর এছাড়া আপার ক্ল্যাম্প আর লোয়ার ক্ল্যাম্পকে আটকানোর জন্য এরকম তোমাদের নাট বোল্ট লাগবে, সেটাও তোমরা কেটিএমের শোরুমের মধ্যে পেয়ে যাবে। তো চলো আগে তোমাদেরকে গিয়ে সব কিছু দেখাচ্ছি যে কী করে কী করতে হবে। এবং এটার জন্য মেবি হয়তো আমাকে ক্লাচ কেবিল বা অ্যাক্সিলারেশন কেবিল আমাকে চেঞ্জ করতে হতে পারে, বাট আই এম নট শিওর। তো সেই কারণের জন্য যা যা হচ্ছে সব কিছুটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, এইটুকুই তোমাদেরকে বললাম। চলো এখন যাই হচ্ছে আমাদের গ্যারেজ। কোন গ্যারেজ? রঞ্জনদার গ্যারেজে। এখান থেকে আমি অ্যাকচুয়ালি আমার বাইকের সার্ভিসিং মেবি বলতে পারো 80% কাজ আমি ওখান থেকেই করাই। তো চলো এখন বেরোনো যাক, অনেক বেলা হয়ে গেছে। তো যে বেস প্লেটটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, সেই বেস প্লেটটাকে এখানে এখন ফিটিং করা হচ্ছে। এই যে বেস প্লেটটা, এটা আমি অন্য একটা জায়গা থেকে অর্ডার করেছি। ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে আমি অর্ডার করেছিলাম এটা।
যে হ্যান্ডেলটা আজকে আমি ইনস্টল করছি সেটা হচ্ছে KTM 390 বাইকের, এবং সেটা আমি NS 200-এ ইনস্টল করছি। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যেহেতু NS 200-এর বাইকের যে স্প্লিট হ্যান্ডেল হয়, সেই স্প্লিট হ্যান্ডেলের মেজারমেন্টটা একটু আলাদা, তাই জন্য সেখানে একটা হোল থাকে, তার মধ্যে থেকে সমস্ত জিনিসগুলো আটকানো থাকে। তো সেটার জন্য আমাকে এখন নিয়ে যেতে হয়েছে যেখানে ড্রিলিং হয় বা ওয়েল্ডিং হয়, সেখানে এই হ্যান্ডেলটাকে নিয়ে যেতে হয়েছে, মেজারমেন্ট করে এটাকে ড্রিলিং করতে হচ্ছে, এবং সেটাকে তারপরে আমি আমার NS 200-এ ইনস্টল করতে পারবো। তো এটা কিন্তু মাস্ট বি মাথায় রেখো যে এই স্প্লিট হ্যান্ডেলের যে মেজারমেন্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে একটা হোল করতে হবে। তো সেটাই এখন এখানে কাজ চলছে। এই যে অ্যাক্সেলারেশন কেবিলটা আছে না, তোমরা যখন এই হ্যান্ডেল চেঞ্জ করবে তো এই অ্যাক্সেলারেশন কেবিলটা তোমরা একটু বাইরে থেকে করে নেবে। এটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এই ভেতরটা দিয়ে থাকে, তো এটাকে চেঞ্জ করে নেবে। চেঞ্জ করে নিয়ে এই জায়গাটাতে তোমরা বাইরে থেকে এটাকে অ্যাটাচ করবে। তাহলে কী হবে, তাহলে অ্যাক্সেলারেশন কেবিলটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে না, কিন্তু ক্লাচ কেবিলটা কিন্তু তোমাদেরকে মাস্ট বি চেঞ্জ করতেই হবে। এটা যা অভিজ্ঞতা হলো সেখান থেকে আমি বুঝতে পারলাম। যেটা তোমাদেরকে বলেছিলাম যে ক্লাচ কেবিলটা পাল্টাতে হবে, তো সেটার কারণের জন্য ডমিনোর 400-এর ক্লাচ কেবিলটা নিয়ে এলাম। 250 টাকা দাম পড়লো। তো এটাকেও এখন ফিটিং করতে হবে, দেন তারপরে সব কিছুটা তোমাদের সাথে দেখিয়ে নিয়ে তারপরে রাইড করবো, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন। রঞ্জনদা এত ঝম্প হবে ভাবতে পেরেছিল? কি করব, সবই রাখি। ফাইনালি দীর্ঘ সময় ধরে কাজটা করার পরে কাজটা শেষ হলো। বলবো সব কিছু, বাড়িতে যাই, বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে জাস্ট একবার ওভারলুকটা দেখিয়ে দিই। ভালো লাগছে দেখতে, আর বসে যেটা ফিল আসছে সেটাতে মনে হচ্ছে যেন আমি পালঙ্কে বসে আছি। তো এখন বেশি কথা বাড়াচ্ছি না, কারণ বৃষ্টিটা এর থেকে জোরে নেমে গেলে আমি আর বাড়ি পৌঁছতে পারবো না। এখনো স্নান খাওয়া দাওয়া হয়নি, আর রঞ্জনদা পিছনে এখন ওখানে কাজ করছে। বাট সিরিয়াসলি বলছি, মানে অনেক ধৈর্য নিয়ে কাজটা করে দিয়েছে। অনেক কাজ ছিল বাট তাও করে দিয়েছে। তোমার সাথে বাকি কথা আমি গিয়ে শেয়ার করে দিচ্ছি যে কিভাবে কি করেছি, তাদের যদি তোমরা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে।
সো বন্ধুরা, তোমরা হ্যান্ডেলটা ইনস্টলেশনের ভিডিওটা দেখে নিয়েছো, আর এটা একটা সেপারেটলি একটা অন্য দিনে এই ক্লিপগুলো শ্যুট করছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যেদিনকে আমি এই হ্যান্ডেলটা ইনস্টল করছিলাম, এই হ্যান্ডেলটা ইনস্টল করার দিনে কিন্তু বৃষ্টি হয়েছিল। তো তারপর থেকে আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণের জন্য ভিডিওটা শ্যুট করে উঠতে পারিনি। তো আজকে একটু ফাঁকা হয়েছে, একটু কলকাতার দিকে যাবার আছে, তো সেই কারণের জন্যই এখন শ্যুট করছি ভিডিওটাকে। দেখো, এই যে হ্যান্ডেলটা আমি লাগিয়েছি না, এই হ্যান্ডেলটা সিরিয়াসলি বলছি বিশাল কমফোর্টেবল। তার কারণ হচ্ছে, যখন স্প্লিট হ্যান্ডেলে আমরা গাড়ি চালাই, তখন স্প্লিট হ্যান্ডেলটাতে আমাদেরকে অ্যাগ্রেশন ওয়াইজ একটু ঝুঁকে চালাতে হয়। তো সেই কারণের জন্য আমার এই হ্যান্ডেলে শিফট হওয়া। আর এই হ্যান্ডেলে একটা সুবিধা হচ্ছে, যেটা আমার মনে হয় যে স্প্লিট হ্যান্ডেলের থেকেও এই হ্যান্ডেলে কাটানোটা সহজ লাগে আমার, মানে এটা আমার একান্ত মত। অন্যদের ক্ষেত্রে অন্য কিছু হতেই পারে, বাট এই হ্যান্ডেলটা যেদিকে আমি ইনস্টল করলাম, তারপরে একটু প্রবলেমে ফেস করছিলাম। প্রবলেমটা হচ্ছিল যে এই যে ব্রেকের যে হোসটা রয়েছে, এই হোসটা কিন্তু লক হয়ে যাচ্ছিলো রাইট সাইডে। তো রাইট সাইডে যদি আমি গাড়ি ঘোরাই, তো সেই সময়তে এই হোসটা গিয়ে বেন্ড হয়ে যাচ্ছিলো, এবং তার সাথে সাথে ব্রেক একদমই ধরছিল না তখন। তো সেই কারণের জন্য আমি গাড়ি নিয়ে খুব একটা বাইরে বেরোইনি। আর তারপর আমি আমার নিজের এই গাড়ির চেইন স্পকেটটা একটু পাল্টাতে গিয়েছিলাম। তো তখন গিয়েছিলাম অ্যাকচুয়ালি জোকা ওয়ার্কশপে, ওয়েসেল বাজাজের। তো সেখানে যাওয়ার পর আমি প্রবলেমগুলো বলি, তো তখন কিছু কিছু জিনিস আমাকে ওরা ওখানে সাজেস্ট করে এবং তারাই ফিটিংস করে দেয়। তো সবার আগে তাদেরকে থ্যাংক ইউ, যে এরকম মডিফিকেশানের কাজ কিন্তু ওয়ার্কশপে হয় না, কারণ অত টাইম ওরা দিতে চায় না। যেটুকুনি কাজ আছে সেটুকুনি কাজ করে ছেড়ে দেবো, এটাই হচ্ছে মেন জিনিস। তো দেখলাম আমার সবটুকু জিনিস ওরা সলিউশন বার করে দিয়েছে। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে ব্রেকের যে হোস, সেটা পাল্টানো হয়েছে, এবং তার সাথে সাথে অ্যাক্সেলারেশন কেবল এবং ক্লাচ কেবিল, এই তিনটে জিনিসই আমি পাল্টে নিয়েছি। এবং আমি KTM 390 হ্যান্ডেলটা লাগিয়েছি বলে তোমাদেরকে সেম হ্যান্ডেল লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি মনে করো যে ডিউক 200 হ্যান্ডেল লাগাবে, তো সেটাও তোমরা পারচেস করে এর মধ্যে ইনস্টল করতে পারো। আর এই যে নিচের যে রাইজারটা, অ্যাকচুয়ালি রাইজারই বলে একে, বা বেস প্লেট, যেটা তোমরা ইচ্ছা বলতে পারো, তো সেটা আমি পারচেস করেছিলাম হচ্ছে কৃষ্ণনগরের একটা ছেলের কাছ থেকে। আমি অনস্ক্রিন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খুবই বিশ্বাসযোগ্য। আর ওর কাছ থেকেই যেহেতু আমি এই জিনিসটা পারচেস করেছি, তো আমিও তোমাদেরকে বলবো যে ওর কাছ থেকেই নাও। আর ফোন নাম্বার আমি তোমাদেরকে প্রোভাইড অনস্ক্রিন আমি করে দিচ্ছি, তাতে তোমাদেরও সুবিধা হবে, ডাইরেক্টলি ওর সাথে ফোন করে তোমরা কথা বলে নিতে পারবে। তো এছাড়া যদি তোমরা অন্য কোনো রাইজার নিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু ইন্টারনেটে সার্চ করতে হবে, বা ইউটিউবে সার্চ করতে হবে, বা ইনস্টাতে সার্চ করতে হবে। তো সেটা তোমরা তোমাদের মতন করে নিও। বাট আমি এটা লাগিয়ে নিয়েছি, আমাকে আর কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। যে আমার পিঠে যে অ্যাকচুয়ালি ব্যথাটা হতো, তো সেটাও আমাকে ফেস করতে হচ্ছে না। তো সব দিক থেকে আমার এখন এটা বিশাল কমফোর্টেবল হয়ে গেছে। তোমরা যদি বলো যে গাড়ি কাটানোর যে ব্যাপারটা, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমের ডাউট তোমাদের মনের মধ্যে না থাকে। দেখো, এই হচ্ছে কাটানোর অপশান। তো আমার ক্ষেত্রে তো কোনো অসুবিধা হচ্ছে না, তোমাদের ক্ষেত্রেও আই গেস অসুবিধা হবে না। তো এটা তোমরা নিজেরা ডিসাইড করে নিও। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যদি কোনো কিছুতে সুবিধা পাই, তো অবভিয়াসলি আমি তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো সেই জন্য এটা শেয়ার করা। আর কীরকমভাবে কী ফিটিংস হচ্ছে সব কিছুটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আগের দিনে। তো আর কোনো ডাউট থাকার কোনো সমস্যা নেই। আর এই যে অ্যাক্সেসরিজগুলো যে আমি আলাদা করে লাগিয়েছি, যেটা হচ্ছে অন্য গাড়ির, তো সেগুলোর পার্ট নাম্বার আমি অনস্ক্রিন তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি তোমরা এরকম স্প্লিট হ্যান্ডেল ছেড়ে বার হ্যান্ডেলে শিফট হতে চাও। তো আদারওয়াইজ তোমাদের ওই পার্টগুলো কোনো কাজেই লাগবে না। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আর একটু ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। প্লিজ একটা লাইক করে দিও, তার কারণ হচ্ছে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।